তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, যায়েদকে সাথে নিলেন, 3টে দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল। যায়েদকে সাথে নিলেন, 3টে দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া। পাগল বলিয়া দিল তাড়াইয়া, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, চতুর্দিক থেকে কাফেররা দুষ্ট ছেলেদের লেলিয়ে দিল। এই যে আমাদের শত্রু পাগল, তাকে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে তায়েফের বাইরে বের করে দাও। আমার রাসূলের সঙ্গে শুধু হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিডারদের হুকুম পেয়ে যুবক জওয়ান ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার রাসূলের দিকে পাথর নিক্ষেপ করে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মানুষ কয় দিকে যাবেন, কয় দিক ফিরাবেন। ডান দিক গেলে পিছন আর বাম দিক থেকে আমার রাসূলের গায়ে পাথর পড়ে, বাম দিকে গেলে ডান আর পিছন থেকে পড়ে, পিছনে গেলে ডান বাম দিক থেকে পড়ে। এক একটা পাথর আমার রাসূলের শরীরের মধ্যে পড়ে, সঙ্গে সঙ্গে এত সুন্দর আমার রাসূলের দেহ, যেখানে পড়ে ফুটা হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রান্ত হন। আমার রাসূলের চতুর্দিক থেকে পাথর পড়তে পড়তে সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে যায়। মাথার উপরে বালতি দিয়া পানি ঢাললে যেভাবে গায়ের থেকে পানি বেয়ে বেয়ে পড়ে যায়, আমার রাসূলের শরীর থেকে ওইভাবে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে। পায়ের মাথা দিয়ে জমিনে যায়, আর কিছু রক্ত জুতা আর পায়ের মধ্যে আটকে দেয় জমাটকে। আমার রাসূল হাঁটতে পারেন না, দুর্বল হয়ে গেছেন। এই সময় কাফেররা পিছন থেকে ধাক্কা দিয়া যাতে দ্রুত আমার রাসূল হেঁটে যান, গালাগালি করে আর ধাক্কা দিয়া বলে তাড়াতাড়ি বের হও। আমার রাসূল ওই ধাক্কা সহ্য করতে পারেন না, ধাক্কা দেওয়ার সাথে সাথে উপর হয়ে জমিনে পড়ে যান। আবার কোনো মতে হামাগুড়ি দিয়া ওঠার চেষ্টা করেন, উঠবেন, এখনো সোজা হয়ে দাঁড়ান না। এমন সময় আবার ধাক্কা দিয়ে আমার রাসূলকে জমিনের মধ্যে ফেলে দেয়। এইভাবে আমার রাসূলকে এত ক্লান্ত করে ফেলে, আমার রাসূল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর দিয়া কোনো মতে তায়েফের
সেই ঐতিহাসিক পাথরের পাদদেশে গিয়ে বসেন, আল্লাহর দরবারে হাত বাড়ায় দেন। ওগো আল্লাহ, আপনি তাকায় দেখেন, আপনি সাক্ষী থাকেন। ওরা বলছে আমি দুশমন, আমি পাগল। আমি পাগল না, আমি দুশমন না, আপনার রিসালাতের দায়িত্ব নিয়ে আসি। ইতিমধ্যে জিবরাইল এলেন, হুজুর আপনার কান্নায় আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদে। পৃথিবীতে দুইবার, জীবনে দুইবার পৃথিবীর সমস্ত ফেরেশতারা কেঁদেছে। একবার কেঁদেছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নিজের সন্তান ইসমাইলকে যখন ছুরির তলে শোয়া দিছে, তখন আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছে আর বলেছে, আল্লাহ ইসমাইলকে বাঁচান, বাঁচান। যদি বাবার হাতে সন্তান জবাই হয়ে যায়, পৃথিবীতে একটা কলঙ্কজনক ইতিহাস রচিত হবে। আর একবার সমস্ত ফেরেশতারা না শুধু আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে, নদী নালা কেঁদেছে, গাছপালা কেঁদেছে, পশু পাখি কেঁদেছে, ফেরেশতারা কেঁদেছে। যখন আমার রাসূলকে তায়েফের ময়দানে কাফেররা কষ্ট দিয়েছে, আমার রাসূল বললেন, না না, কত মায়ার নবী, কত দয়ার নবী, ওদেরকে মেরো না, ওদেরকে ধ্বংস করো না, ওরা আমাকে চেনে না। যদি আমাকে চিনতো, মাথায় তুলে ঘুরতো। ওরা চেনে নাই, পরে চিনবে। ওরা না চিনলে ওদের পরবর্তী প্রজন্ম চিনবে। এই যে মায়া, এই মায়ার অংশ ওরাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম পেয়েছেন। এজন্য আপনি গালি দিলেও উলামায়ে কেরাম আপনাকে দলবল নিয়ে মারতে যায় না। উলামায়ে কেরামের কাছে আওয়াম ঠেকা মুখাপেক্ষী। কিভাবে তুমি নামাজ শিখতে চাও, শেখা তো লাগবেই। আলেমের কাছে যাইবা। সামান্য একটা সমস্যায় পড়ছো, সামনে রমজান মাস, গড়গড়া কুলি করতে গেছো, পানি একটু পেটে গেছে অনিচ্ছাকৃত, এখন রোজা আছে না নাই, আলেমের কাছে দৌড় দাও। তোমার পরকাল ঠিক করতে যেখানে পদে পদে আলেমের কাছে যাইতে হয়, সেখানে তুমি আলেমকে গালি দাও। অন্তত এখানে যতজন আসছেন, এই তওবা করে যান, আলেমের বিরুদ্ধে আপনার একটা বাক্য আর কোনোদিন বের হবে না। আর এলাকাবাসী যারা আছেন, এই যে আপনাদের এখানে এত সুন্দর এক মাদ্রাসা হয়েছে, কোথায় পাইতেন এত উলামায়ে কেরাম? কোথায় কবে মিলতো পীর সাহেব চরমনাইকে এই ময়দানে, এই জায়গায়? এত সুন্দর একটা ব্যবস্থাপনা আপনাদেরই করা দরকার ছিল, আপনারা করেন নাই। কুয়াকাটার সন্তান এসে আপনার এলাকায় বাড়ি বানাইলেন, মাদ্রাসা বানাইলেন, তার উসিলায় এলাকায় উলামায়ে কেরাম আসেন, বুজুর্গানে দিন আসেন। আপনি হাজার সাধনা করেও এমন একটা মিলন মেলা ঘটাইতে পারতেন না। কি মনে হয় আপনারা আইতেন? জামিয়া তালিমিয়া ছাড়া মাহফিল কি আরো হয় না? কথা কয় না। যেই আলেম সবার শেষে বয়ান করেন এবং যে আলেমকে উপলক্ষ করে ৫-১০ লাখ বাজেট করে মাহফিলের আয়োজন করে সারা দেশে, সেই আলেমরা এখানে এসে জুমার পরে ঠনে সুযোগ পায়। আরে কথা কয় না। এটা একটা উসিলায় হয়েছে কি হয় নাই? তাহলে এখন এই এলাকাবাসীর কি করা উচিত বলেন? এখানে উনি জমি রেখেছেন মাদ্রাসার জন্যে। এই জমির টাকার জন্য তো না মাহফিলে মাহফিলে ঘোরা লাগে না, সারা দেশে ঘোরেন আর এই ফিকির কেমনে জমির টাকাটা মিলানো যায়। কেন এলাকাবাসী এত বিশাল বিশাল বিল্ডিং করলেন, আপনি দিয়ে দিতেন। 10 জন মিলে না হুজুর আপনি আমাদের এলাকায় আসছেন, কোটি কোটি রহমতের ফেরেশতা এখানে নাজিল হয় নিয়মিত। সন্দেহ আছে নাই? সন্দেহ করলে বাটা ইমানই থাকবে না যে হুজুর আপনার এভাবে দৌড়ানোর দরকার নাই, আল্লাহ আমাদেরকে অনেক দিছে, আমরা এটার ব্যবস্থা করে দিই। কি পারতো না? হায়, এই এলাকাবাসীর দায়িত্ব। এই মাদ্রাসার যেখানে যা দরকার, বিরক্ত তো হতেই পারবে না,
যদি মাদ্রাসার কারণে ছাত্রদের দেখে কেউ তিরস্কার করে, বিরক্ত হয়, ওস্তাদদের দেখে সমালোচনা করে, জাহান্নামে যাইতে বেশি আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। প্রাণের ভাই আমার, কোরআন যারা শেখে আর শিখান তাদের এত দাম কেন? দামের কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এর পক্ষে জবাব দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? আস্তে কয় আল্লাহ। শুধু একটা জবাব না, অনেকগুলো জবাব দিয়েছেন। আমি মাত্র একটা জবাব দেব, এর মধ্যে হয়তো মামুন সাহেব হুজুর চলে আসবেন। অনেকগুলো জবাবের এক জবাব, যারা কোরআন শেখে না তারা মানুষই হতে পারে না। যদি মানুষ হতে চাও কোরআন শেখা লাগবে। এখন আপনি বলবেন হুজুর কি কইতে চান? আমি তো কোরআন পারি না, কিন্তু মাদ্রাসায় গেলে তো হুজুররা খাড়াইয়া যায়, চেয়ার ছাইরা দেয়। মসজিদে গেলে খতিব সাহেব কয় ভাগ করেন, জায়গা দেন। তা আমরা যদি মানুষ না হইতে পারি আমরা কি? তা আপনি কি সেটা তো আমার বলার ক্ষমতা নাই, আল্লাহ বলে দিয়েছেন। কথা বলে না? পরিচয় কে দিয়েছেন? দেখেন আল্লাহ কি বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ। গর্ব সূরাত আদমি ইনসা বুদে, গর্ব সূরাত আদমি ইনসা বুদে, আহমদ আবু জাহল হামে কে সাবুদে। প্রিয় ভাই আমার, মানুষের মতো দেখলেই মানুষকে মানুষ বলা যায় না। মানুষের মতো কথা বলতে পারলেই মানুষকে মানুষ বলা যায় না। মানুষের বংশ থেকে জন্ম নিলেই মানুষকে মানুষ বলা যায় না। মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যাইত, আমার রাসূলের চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। আমার রাসূল যেই বংশের থেকে দুনিয়াতে আসছেন, আবু জাহেল একই বংশের থেকে দুনিয়াতে আসছে। আমার রাসূল আর আবু জাহেলের সম্পর্ক হলো চাচা ভাতিজা। আমার রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। আমার রাসূলের রওজা জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি সারা বিশ্ব থেকে হাজিরা যায় আর সালাম দেয়, চোখের পানি ছেড়ে কাঁদেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।